আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের জন্য কাজ করতে গিয়েই ষড়যন্ত্রকারীদের হাতে শহীদ হয়েছেন। আমার ভাই শহীদ হয়েছেন বা মারা গিয়েছেন ষড়যন্ত্রকারীদের অত্যাচারে। আজকে আমরা যেরকম 31 দফা নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা যেরকম 31 দফা পৌঁছে দেব, আজকে যেরকম আমরা সরকার গঠনের সুযোগ পেলে 31 দফা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করব, ঠিক একইভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের স্ব স্ব অবস্থান থেকে। আপনি আমি আমরা কি হয়তো মনে করতে পারি যে আচ্ছা আমি একা এরকম কিছু করলে কি হবে। দেখুন, ওই যে বললাম ইনফ্লুয়েঞ্জার, আপনি যদি একা করেন আপনাকে থেকে আরেকজন করবে, কিন্তু আপনি যদি সঠিক থাকেন, আপনি যদি দৃঢ় থাকেন, তাহলে আপনি আরেকজনকে, আপনার আরেক সহকর্মীকে আপনি শাসন করতে সক্ষম হবেন, তাকে আপনি গাইড করতে সক্ষম হবেন, তাকে আপনি সতর্ক করতে সক্ষম হবেন। সহকর্মীবৃন্দ, এখানে অনেক মুরব্বীকেও আমি দেখতে পাচ্ছি আমার সামনে বসে আছেন। সকলের কাছে একটি কথা তুলে ধরতে চাই আমি। আমাদের বহু নেতা কর্মী, বহু সহকর্মী বিগত 15 বছরে গুম হয়েছে, খুন হয়েছে, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, পঙ্গু হয়েছে অনেকে, বাড়িঘর ধ্বংস হয়ে গেছে অনেকের। কিন্তু তারপরেও দল ছাড়েনি এই মানুষগুলো। কেন? একটি বিশ্বাস নিয়ে। সেই বিশ্বাসটি ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন সেটি সফল হবে, সেটি সফল করবে, এটির প্রতিজ্ঞা ছিল। প্রিয় সহকর্মীবৃন্দ, এখানে আপনারা অনেকেই আছেন। আমি সংক্ষেপে আমার কথাটি তুলে ধরতে চাই, হয়তো প্রত্যেকেরটা আমার জানা নেই, বাট আমারটা কম বেশি আপনারা জানেন। আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের জন্য কাজ করতে গিয়েই ষড়যন্ত্রকারীদের হাতে শহীদ হয়েছেন। আমার ভাই শহীদ হয়েছেন বা মারা গিয়েছেন ষড়যন্ত্রকারীদের অত্যাচারে। আমার মা দেশনেত্রী খালেদা জিয়া, যাকে এক বাক্যে আপনার প্রত্যেকটি মানুষ এখানে চেনেন, ওনাকে ষড়যন্ত্রকারীরা শুধুমাত্র দেশের পক্ষে থাকার জন্য, দেশের মানুষের পক্ষে থাকার জন্য কিভাবে নির্যাতিত হতে হয়েছে ওনাকে, সেই বিস্তারিত কাহিনীতে আমি গেলাম না। কাজেই সহকর্মীবৃন্দ, বাংলাদেশের বহু পরিবার, বিএনপির বহু পরিবারের কাহিনী কিন্তু এই রকম। বহু পরিবারের কাহিনী এবং আমার পরিবারের কাহিনী একই রকম। বহু নেতাকর্মী আছেন যার বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে। এই যে অনেকেই হাত তুলছেন, বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, স্বজন মারা গিয়েছে, হাত করা অবস্থায় তাকে জানাজায় যেতে হয়েছে অথবা জানাজাও পাননি। বহু মানুষ আছেন, বহু মানুষ আছেন, এই যে অনেকেই হাত তুলছেন। সহকর্মীবৃন্দ, আজকে বিভাগীয় পর্যায়ে আমাদের শেষ কর্মসূচি, আমরা এরপরে জেলা পর্যায়ে শুরু করব। আমি শুধু আজকে কুমিল্লা বিভাগের নেতাকর্মীদের উদ্দেশ্যে কথাটি বলছি না, আমি সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার লক্ষ কোটি নেতাকর্মীর উদ্দেশ্যে কথাটি বলতে চাই। যেহেতু আপনারা বলছেন দেশের মানুষ বিএনপির উপর আস্থা রাখে, আসুন। বহু সময় নষ্ট হয়েছে, স্বৈরাচার অনেক কিছু ধ্বংস করে দিয়ে গেছে, এই দেশটাকে তারা ধ্বংস করে দিয়ে গেছে, এই দেশের মানুষের ভবিষ্যৎ তারা ধ্বংস করে দিতে চেয়েছিল। এখনো সম্ভাবনা আছে, এবং সেই সম্ভাবনাকে যদি বাস্তবায়ন করতে হয়, মানুষ বিএনপির দিকেই তাকিয়ে আছে। বিএনপি হিসাবে আসুন আমরা মানুষের সেই প্রত্যাশা পূরণের জন্য আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করি।